ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। সো আমার হাতে আপনি এখন একটা মডেম রাউটার দেখতে পাচ্ছেন। এটা আসলে দেখতে মডেমের মতো। আমি এটা দারাজ থেকে অর্ডার করেছিলাম। আমি যখন অর্ডার করেছিলাম ওদের মানে একটা অফার চলছিল। সেই অফারে আমি এটা 800 টাকায় নিতে পেরেছি, যদিও এখন ওয়েবসাইটে ওদের দাম বেশি দেখাচ্ছে। সো এইটা আজকে আপনাদের সামনে আনবক্সিং করব এবং দেখাবো এটার ভিতরে কি আছে, এটা কিভাবে কাজ করে, সব কিছুই মোটামুটি দেখানোর চেষ্টা করব। যদিও আমি এক হাতে করবো, তাই কিছুটা ভিডিওতে ইন্টারাপশন লক্ষ্য করা যেতে পারে। তো চলুন দেখি, খুলি এটার ভিতরে কি আছে দেখি। সো ভিউয়ার্স, আমরা প্যাকেট খোলার পরে দেখতে পাচ্ছি একটা ইউজার ম্যানুয়াল আছে, ডিভাইসটা রয়েছে এবং আর তেমন কোনো কিছুই নেই, কোনো ক্যাবেল ট্যাবেল আর কিছুই দেওয়া নেই। সো ডিভাইসটা যদি আমরা হাতে নিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইরকম একটা ডিভাইস, আমরা যেটা আগে ইউএসবি মডেম হিসাবে ব্যবহার করতাম সেরকম। সো এই রাউটারটা এই মডেম রাউটারটা যে কোনো কিছুর সাথে, জাস্ট ইউএসবি টাইপের যে কোনো কিছুর সাথে কানেক্ট করে দিলেই এটা অন হয়ে যাবে। যেমন ধরুন আমি এটা গাড়িতে ব্যবহার করার জন্য কিনেছি। সো আমি যদি গাড়িতে এটা কোথাও প্লাগ ইন করে দিই ইউএসবি পোর্টে, তাহলে এটা চালু হয়ে যাবে। একদম এই যে ফার্স্টের দিকে আপনারা দেখতে পাচ্ছেন একটা ইউএসবি পোর্ট আছে, এরকম একটা ইউএসবি পোর্ট। এটা আপনি যে কোনো একটা মানে চার্জারের মাথায় লাগাতে পারেন, বা আপনার ইউএসবিতে চলে, পাওয়ার ব্যাংকে চলে, এরকম যে কোনো একটা কিছুর সঙ্গে আপনি লাগিয়ে দিলেই এটা অন হয়ে যাবে। আবার চাইলে আপনি সরাসরি এটা পিসিতেও লাগাতে পারেন। পিসিতে লাগালে এটা ল্যান হিসাবে পেয়ে যাবে সাথে সাথে, সেই ক্ষেত্রে আপনার এক্সট্রা করে কোনো কনফিগার করা লাগবে না, এবং আপনার কোনো ওয়াইফাই কানেকশন লাগবে না, পিসিতে কোনো আলাদা করে কোনো ওয়াইফাই ডিভাইস লাগবে না যদি আপনি পিসিতে কানেক্ট করেন। আর যদি আপনি ল্যাপটপে কানেক্ট করেন সেখানেও আপনি একইভাবে কানেক্ট করতে পারবেন, আপনার ওয়াইফাই দিয়ে কানেক্ট করা লাগবে না, ডিরেক্ট আপনার কানেক্ট হয়ে যাবে। আর যদি আপনি এটা পাওয়ার ব্যাংক দিয়ে বা ইউএসবি পোর্টে কোথাও কানেক্ট করেন সেক্ষেত্রে হয়তো আপনার ইউএসবি ডঙ্গল ওয়াইফাই লাগবে, এবং সেক্ষেত্রে আপনার যদি ল্যাপটপে কানেক্ট করেন আপনার ল্যাপটপের ওয়াইফাই থেকে কানেক্ট করতে পারবেন। ভিউয়ার্স, আমরা যদি এটাকে দেখি যে সিম কার্ডটার ব্যাপারটা একটু দেখি, আমরা এই যে পিছনের দিকে যদি এটাকে প্রেস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে একটা এটা সিল লাগানো আছে এবং যেখানে এসএসআইডি লেখা আছে, যেটা আমি অনেক আগেই এটা খুলেছি এবং এটা চেক করেছি। এবং এখানে একটা রাউটার আইপি লেখা আছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন হয়তোবা, এখানে একটা রাউটার আইপি লেখা আছে। এবং এখানে লগ ইনের জন্য আপনাদেরকে এখানে দেখতে পাবেন যে একটা পাসওয়ার্ড দেওয়া রয়েছে, এবং এখানে একটা সিম কার্ড আমি ঢুকিয়ে রেখেছি গ্রামীণ ফোনের। আর এইভাবেই এইটুকুই একটা ডিভাইস, এখানে আর কোনো আপনার মেমোরি কার্ড বা অন্য কোনো অপশন নাই, খুব সিম্পল একটা ডিভাইস। তো চলুন আমরা এটাকে কানেক্ট করে দেখি যে এটা কেমন পারফরমেন্স করে, বা কানেকশানের পরে এটা সফটওয়্যারের ইউজার ইন্টারফেসটা কেমন, সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে একটু কথা বলবো, দেখাবো। এবং এই যে ভিতরের দিকে একটা বাটন দেখতে পাচ্ছেন, এইটার মাধ্যমে আপনারা রিসেট করতে পারবেন। ধরেন আপনাদের সেটিংসটা রিসেট করবেন, তখন কিন্তু এই যে বাটনটা আছে এই বাটনটার মাধ্যমে আপনারা এখানে একটা কিছু দিয়ে প্রেস করলে এটা পাওয়ার করবেন, পাওয়ারে দিবেন, পাওয়ারে দিয়ে এটা প্রেস করবেন, প্রেস করলে এটা রিসেট হয়ে যাবে। আর এই ইউজার ম্যানুয়ালের ভিতরে বেসিক কিছু ইনফরমেশান দেয়া আছে, যেগুলো এত ক্ষুদ্র আকারে এই ইনফরমেশানগুলো লেখা হয়েছে যেটা কিছুই চোখে পড়ছে না। সো আমার কাছে মনে হয়েছে যে এইটা যদি আরও একটু বড় বড় করে লেখা হতো এবং যদি একটু বড় হতো তাহলে একটু পড়তে সুবিধা হতো। যেমন এটা তো পড়তে গেলে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, ক্যামেরাতেও মনে হয় আসছে না। তো যাই হোক, আমি আপনাদেরকে এর বিস্তারিত অন স্ক্রিন দেখানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। সো ভিউয়ার্স, আপনি এখন দেখতে পাচ্ছেন যে আমি আমার পাওয়ার ব্যাংকটা নিয়ে বসছি এবং আমরা এখন এই পাওয়ার ব্যাংকে এটাকে লাগিয়ে দিব। পাওয়ার ব্যাংকে লাগিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে একটু রেড সিগন্যাল জ্বলতেছে। এই রেড সিগন্যালটা কিছুক্ষণ ব্লিঙ্ক করার পরে এটা রেডি হবে। রেডি হলে এটা ব্লু এবং গ্রিন এই দুইটা কালারে এটা ব্লিঙ্ক করা শুরু করবে, মানে নেটওয়ার্ক পেয়েছে, ওয়াইফাই সার্ভ করা শুরু করেছে, সেটা সিগন্যালগুলো ব্লু এবং গ্রিনে দেওয়া শুরু করবে। তখন আপনি আপনার মোবাইলে এসএসআইডি সার্চ করবেন। আমি অলরেডি কাস্টমাইজ করে নিয়েছি, তারপর আপনাদেরকে দেখিয়ে দিব কী করে আপনারা এটাকে কাস্টমাইজ করে নেবেন, পাসওয়ার্ড চেঞ্জ করবেন, সব কিছুই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, আপনি দেখতে পাচ্ছেন এখানে এটা আসলে অনলাইন হইতে বেশ কিছুক্ষণ সময় লাগে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন অনলাইন হয়ে গেছে, এখানে এসএসআইডি সার্ভ করছে এবং এখানে এটা এখন পুরোপুরি অন হয়ে গেছে। সো আপনারা বুঝতে পারছেন যে জাস্ট কোনো একটা জায়গায় ইউএসবিতে কানেক্ট করলেই এটা কিন্তু সার্ভিস দেওয়া শুরু করবে।
সো ভিউয়ার্স, আমরা এখন পিসিতে চলে আসছি। আর আসলে এই ডিভাইসগুলোই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, যেগুলো এখন আপনারা দেখতে পাচ্ছেন 900 টাকা দাম, 990 টাকা দাম, 997 টাকা দাম, 999 টাকা দাম। আসলে আমি এটা 800 টাকা দিয়ে পারচেস করেছি, বাট এখন হয়তো বা এটা আসলে যে কোনো অফারে এটা আপনারা কম দামে নিতে পারবেন। তো যাই হোক, চলুন আমরা একটু এটাকে কানেক্ট করি। আমরা এখানে যদি আসি তাহলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, যেহেতু আমি আমার গাড়ির জন্য কিনেছি, সো আমি গাড়ির নামে এটাকে রিনেম করে নিয়েছি এবং আমি কানেক্ট দিচ্ছি। আমি আপনাদের ইউজার ইন্টারফেসটা দেখিয়ে দিব যে কিভাবে আপনারা কানেক্ট করবেন, কিভাবে আপনাদের এই কাস্টমাইজেশনগুলো করবেন, সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব। .100 সো এটার আইপি ছিল 192.168.100.1 এইভাবে এখানে হিট করবেন। হিট করলে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এই যে মডেমের এই যে একটা অ্যাকাউন্টের এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখানে লিখবেন হচ্ছে অ্যাডমিন এখানে লিখবেন। এখানে অ্যাডমিন লিখে লগ ইন দিবেন। লগ ইন দিলে আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখানে একটা জিনিস বলে রাখি, এখানে এই ডিভাইসের সব থেকে বড় দুর্বলতা হচ্ছে এখানে কোনো SMS রিড করার অপশন নাই, যে আপনার ডাটা কতটুকু আছে যে SMS গুলো আসবে, মানে মোটামুটি সিমের কোনো ইনফরমেশন আপনি এখান থেকে পাবেন না। তবে এখান থেকে আপনি যেমন আপনার লোকেশন, CID গুলো পাবেন, মানে কোন আইডিতে কোন টাওয়ারে কানেক্টেড রয়েছে, কতক্ষণ ধরে কানেক্টেড রয়েছে, সিস্টেম টাইম কি, কয়টা ডিভাইস কানেক্টেড রয়েছে, এবং এছাড়াও সিরিয়াল নাম্বার, IMEI নাম্বার, এই ধরনের কিছু বেসিক ইনফরমেশনগুলো আপনারা পাবেন। অ্যান্ড দেন আপনাকে এটা আলাদা করে কাস্টমাইজ করে নিতে হবে যদি আপনি কাস্টমাইজ করতে চান। যেমন আপনার ওয়াইফাই নেমটা আপনি এখান থেকে রিনেম করে নেবেন, এখান থেকে আপনারা পাসওয়ার্ডটা রিনেম করে নেবেন, এখান থেকে আপনারা পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দিয়ে এখান থেকে শো দিয়ে আপনারা চেঞ্জ করে নেবেন। আর এইখানে আপনারা একটা QR কোড শো করতে পারবেন, যেটার মাধ্যমে আপনি স্ক্যান করে এটা কানেক্ট করতে পারবেন। অ্যান্ড দেন এখানে আপনি চাইলে ওয়াইফাইটাকে অফ রাখতে পারেন। যদি আপনি মনে করেন ওয়াইফাই দরকার নেই, শুধু মডেম হিসাবে ব্যবহার করবেন, তাহলে আপনি ওয়াইফাইটাকে অফ রাখতে পারেন। দেন অ্যাডভান্স সেটিংয়ে যদি আসেন, এখানে আপনার কোনো কিছু সেট আপ করা লাগবে না। আপনি চাইলে আপনার এই আইপিটাকে চেঞ্জ করে নিতে পারেন। অনেকেই এই আইপিটা পছন্দ নাও করতে পারেন, আপনি আইপি চেঞ্জ করে নিতে পারবেন। এখান থেকে আপনার DHCP পুল রয়েছে, এগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। আমি বলবো এভাবেই রাখতে। APN একদম অটোমেটিক নিয়ে নিবে, APN চেঞ্জ করা কিচ্ছু নাই। আপনি যে সিম লাগাবেন সেই সিমের APN অটোমেটিক নিয়ে নিবে। চ্যানেল আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারেন, 3টা চ্যানেল এখানে শো করে। আপগ্রেডের ব্যাপারে যদি আপনার আপগ্রেড আসে বা আপগ্রেড প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি এখান থেকে আপগ্রেড করতে পারেন। আর এখান থেকে আপনার সিস্টেম পাসওয়ার্ড আপনি চেঞ্জ করতে পারেন। লগ ইনের সময় যে সিস্টেম পাসওয়ার্ডটা দেখেছিলাম সেটা চাইলে আপনি চেঞ্জ করতে পারেন। এখানে আদার্স কিছু ফাংশন আছে, লাগলে আপনি IMEI চেঞ্জ করতে পারেন। এখান থেকে আরও কোনো পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। দেন নেটওয়ার্ক মোড আপনি চেঞ্জ করতে পারবেন। আর এখান থেকে আপনি ফ্যাক্টরি রিসেট করতে পারবেন চাইলে, যে আমি একদম ফ্যাক্টরি মোডে নিয়ে যাব। এখান থেকে আপনি চাইলে রিবুট করতে পারেন, ধরেন সিস্টেমটা ভালো মতো কাজ করছে না, আপনি রিবুট করতে পারেন। এখানে মডিফাই আদার এক্সেট্রা অনেক কিছুই আছে। সো আমরা স্পিড টেস্ট করে একটু দেখাই যে রাউটারটা স্পিড কেমন পায়। এটা আসলে যেহেতু খুব বেসিক একটা রাউটার, সেহেতু আমি বলবো যে স্পিড আপনারা খুব আহামরি কোনো স্পিড এর কাছে এক্সপেক্ট করবেন না, একদম বেসিক। আর গ্রামীণ ফোন যে খুব আহামরি অনেক স্পিড দেয় তাও না। সো আমরা দেখতে পাচ্ছি যে 10 Mbps মতো স্পিড উঠতেছে, যেটা আমি রাত্রেবেলা খেয়াল করেছিলাম 15-17 পর্যন্ত উঠতেছে, যেটা এখানে এখন 10 Mbps দেখাচ্ছে। সো আপনারা ধরে নিতে পারেন যে 15 থেকে 10 Mbps এর মতো আপনারা এখানে স্পিড পাবেন। সো এতটুকুই। আর আপনাদের বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর আশা করছি দিতে পারবো। আপনারা চাইলে আপনারা আমার এই ভিডিওর নিচে এটা সম্পর্কে প্রশ্ন করতে পারেন, আমি সেই ধরনের প্রশ্ন আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন, অ্যান্ড স্টে টিউন উইথ আস। হ্যাভ এ গুড ডে, টাটা।